আপনারা দেখতে পাচ্ছেন পোকো X2 প্রো। এটা ফ্রন্ট ক্যামেরা এবং আপনার টাচ কাজ করে না। তো এটা প্রসেসর রিবলিং করতে হবে, তো সেটা প্রসেস শুরু হয়ে গেছে। সবার আগে আমরা গ্লুটাকে কাট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদের টেম্পারেচার থাকবে 230 থেকে 245-এর মধ্যে, এটাই বেস্ট। সেক্ষেত্রে হটগান আপনার যে কোনো হইতে পারে, তো আমি যেটা ইউজ করি শগুন। তারপর চলে যাবো আমরা আইসি রিমুভিং প্রসেসে। এই ক্ষেত্রে যেটা আমি ইউজ করছি শগুন হটগান 2020D। তো সেই ক্ষেত্রে আমি টেম্পারেচার রেখেছি 235, আর ইয়ার আছে 90। একটু সময় লাগবে, হয়তো বা 1 মিনিটের কাছাকাছি সময় লাগবে। খুব বেশি তাড়াহুড়ার কিছু নেই, বেশি তাড়াহুড়া করলে আইসির বল বা প্রিন্ট উঠে যেতে পারে। একটু ধৈর্য সহকারে কাজটি করতে হবে আপনাদের। আস্তে আস্তে ইঞ্জেক্টরটা ইনজেক্ট করতে হবে, খুবই স্মুথ হাতে। কোনো প্রকার শক্তি বা বল প্রয়োগ করা যাবে না এখানে। পুরো কাজটা একটা টেকনিক, জাস্ট একটা টেকনিক। এটা যখন মনে হবে আপনাদের টেম্পারেচার পারফেক্ট জায়গায় পৌঁছে গেছে, খুব আলতোভাবে একটু উঁচু করতে পারেন, না আইসিটা ছেড়ে দেবেন, জাস্ট ওকে। কোনো বল না পিন কোনো কিছুই নষ্ট হয় নাই। তারপর চলে যাব আমরা সেকেন্ড স্টেপ, আইসিটাকে পরিষ্কার করলাম, রিবলিং করলাম। সেটা আপনারা জানেন, তো ভিডিও যেন লং না হয়। তো আইসিটা এবার হচ্ছে বসানোর পালা। রিবলিং করার পর বোর্ডটা খুব ভালো মতো ক্লিন করতে হবে। তারপর আইসিটা ইয়ার, আপনি এখানে ইয়ারটা একটু কমিয়ে দিলেই বেস্ট। ইয়ারটা দিয়ে দিলাম 60, টেম্পারেচার দিলাম 230। খুব আস্তে আস্তে হিটিং করলে আইসিটা বসে জাস্ট এই যে ফোন জাস্ট ওকে।